বাবা অশোক রায় ঠেলাগাড়ি করে ঝালমুড়ি বিক্রি করেন আর মা সোমা রায় লোকের বাড়িতে কাজ করেন। বাবা মা ঠাকুমা দাদু কাকা কাকিমা ভাই বোন নিয়ে অভাবের সংসার। তবে এই অভাবকে হারিয়ে দিয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শ্রীরামপুর রাজ্যধরপুর নেতাজি হাই স্কুল থেকে আর্টস বিভাগে 500-র মধ্যে 465 নম্বর পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখল সৌভিক রায়। সে বাংলায় পেয়েছে 93, ইংরাজিতে 85, পলিটিক্যাল সায়েন্সে 90, ইতিহাসে 96, এডুকেশনে 98 এবং ভূগোলে 88। 93% নম্বর নিয়ে সৌভিক সফলতার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলো। তার প্রিয় সাবজেক্ট হলো ইতিহাস। সে ইতিহাস নিয়ে আগামী দিনে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে। ভবিষ্যতের ইচ্ছা শিক্ষকতা করা। সে বলে উচ্চ মাধ্যমিকে তার যে এই প্রাপ্য নম্বর তাতে তার কোনো অবদান নেই, পুরো অবদান স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। পড়াশোনার ব্যাপারে তার যখন যা অসুবিধে হয়েছে সে চলে গেছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে, তারা তার সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছেন। স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান ছোট থেকেই অত্যন্ত মেধাবী সৌভিক। ওর এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিবার ও পাড়া প্রতিবেশী। সৌভিক যে সারাদিন শুধু পড়াশোনাই করে তা নয়, এর পাশাপাশি তার শখ হলো ছবি আঁকা ও ক্রিকেট খেলা। সময় পেলেই সে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে ও ছবি আঁকে। আমার নম্বর হচ্ছে 465। আর কোন কোন সাবজেক্টে কিরম নাম্বার হয়েছে? বাংলায় পেয়েছি 93, ইংরাজিতে 85, পলিটিক্যাল সায়েন্সে 90, ইতিহাসে 96, এডুকেশানে 98 এবং ভূগোলে 88। আগামী দিনে লক্ষ্য কী? আগামী দিনের লক্ষ্য আছে যে ইতিহাস নিয়ে পড়াশোনার খুব ইচ্ছে, কারণ ইতিহাসটা আমার প্রিয় বিষয়, তো সেটাকেই প্রফেশন করার খুব ইচ্ছে ইতিহাসটাকে। আগামী দিনে কি টিচারই? হ্যাঁ, শিক্ষকতার দিকেই এগোনোর ইচ্ছে আছে। ঠিক আছে, এই পড়াশোনা ছাড়া আর কি কি শখ আছে তোমার? পড়াশোনা ছাড়া আমার ছবি আঁকতে খুব ভালো লাগে, এছাড়াও খেলাধুলা ভালো লাগে দেখতে এবং ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। আর ছবি আঁকাটাই বেশি প্রেফার করি পড়াশোনা ছাড়া। স্কুল সম্পর্কে কি বলবে? স্কুল সম্পর্কে কতটা সহযোগিতা পেয়েছো তুমি? প্রচুর। আগেই বলি যে আমার এই রেজাল্টের পেছনে আমার কোনো দান নেই, আমার পুরো অবদানটাই আমার শিক্ষক শিক্ষিকাদের। তো আজ এই আমি যতটুকুই পেয়েছি পুরোটাই তাদের জন্য, কারণ যখন আমি ফোন করেছি তখন তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়া আমি খুব ছোটো ছোটো কিছু বিষয় বুঝতে না পারলেও হয়তো আমার ক্লাস নেই, কিন্তু আমি চলে যেতাম সঙ্গে সঙ্গে, এবং রাত্রি 9টা হোক 10টা হোক যখন স্যার ম্যামদের ফোন করেছি তারা সঙ্গে সঙ্গে ফোন করে আমার উত্তরটা দিয়ে দিয়েছে এবং কোনো দিন তারা বিরক্ত হয়নি। তারা খুব উৎসাহ দিয়েছে যে তুই পারবি, তোর মধ্যে সেই চেষ্টা আছে। তো এইটা আমাকে খুব এগিয়ে যেতে সাহায্য করেছে। আজ আমার যতটুকু রেজাল্টে এসছে পুরোটাই তাদের অবদান। তোমার নাম? আমার নাম সৌভিক রায়। বাড়িতে আমার মা বাবা ঠাকুমা দাদু কাকা কাকি, আমাদের জয়েন্ট ফ্যামিলি। বাবা কি করে? বাবা সকালে একটা মুদিখানা দোকানে কাজ করে আর বিকেলে ঝালমুড়ি বিক্রি করেন। আর এটা আমার মা। কি বলবেন ছেলের সাফল্যে, কি বলবেন? আজকে আমার ছেলে গরিবিত স্কুলের স্যার ম্যাম পাড়ার প্রতিবেশী সবাই দিয়ে আজকে আমার ছেলেটা এত দূর আগিয়েছে। আমার দ্বারা হতো না আমার ছেলেকে এত দূর দাঁড় করানোর জন্য। আমি চাইছি আরও বড় হোক, আরও মানুষ হোক, স্কুলের স্যার ম্যাম পাড়া প্রতিবেশীর কথা উজ্জ্বল করুক, এটাই চাইছি আমি। আজকে ওর বাবা ঝালমুড়ি বিক্রি করে, আমি লোকের বাড়ি কাজ করে ছেলেটাকে পড়াচ্ছি আর স্কুল থেকে সাহায্য করছি, প্লাস প্রাইভেটের স্যার ম্যাম খুবই হেল্প করছে, না হলে আমি পারতাম না আমার ছেলেকে এত দূর দাঁড়াতে। আপনার নাম? সোমা রায়। প্রথমেই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আকাশবার্তাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের স্কুলে 53 জন পরীক্ষা দিয়েছিল হায়ার সেকেন্ডারি, তার মধ্যে 41 জন পাশ করেছে। তার মধ্যে সৌভিক আমাদের ছাত্র, ও সবচেয়ে হাইয়েস্ট নম্বর পেয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে যথেষ্ট ভালো নম্বর পেয়েছে। আর স্কুলের এই সাফল্যে আমরা সত্যি গর্বিত এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে ছেলেরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, এই জন্য আমরাও গর্বিত। আর এই আমাদের মতো কলোনি বেল্টের স্কুলে আমরা হয়তো খুব একটা ভালো ছাত্র না পেলেও আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো। তো আগামী দিনে আরও আমরা চেষ্টা করব, এটাই আমাদের উৎসাহ।
এখন সরকারি স্কুলে দেখা যাচ্ছে ছাত্র সংখ্যা অনেক কমে যাচ্ছে, কি বলবেন? আপনাদের স্কুলের সেখানে কি অবস্থা? তুলনামূলক আমাদের স্কুলে ছাত্র সংখ্যা যথেষ্টই ভালো। এবছরও প্রায় 42-43 জন অলরেডি ভর্তি হয়েছে। তো আমরা কিন্তু আশাবাদী আগামী দিনে আরও বেশি বেশি ছাত্র আমাদের স্কুলে আসবে এবং আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তবে আমাদের এখানে যথেষ্ট পরিকাঠামোর অভাব থাকা সত্ত্বেও কিন্তু আমরা চেষ্টা করি আরও ভালো কিছু করতে, এবং আমাদের প্রধান শিক্ষক থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের মানে হাইয়েস্ট ইয়েটা দেওয়ার চেষ্টা করে সবসময়। ছাত্রদের স্কুলের বাইরেও কি আপনারা সেইভাবে কোচিং দেন বা সেরকমভাবে সাহায্য করেন? ছাত্রদের স্কুলের বাইরেও যখন ওদের প্রয়োজন হয় আমাদের সহযোগিতা সবসময় থাকে, এবং ওরা এমনকি ফোন করে বা ক্লাস না থাকলেও তারা এসে যে কোনো বিষয় যে কোনো সাবজেক্টের টিচারকে জিজ্ঞেস করলে বা কোনো কিছু না পারলে আমরা মানে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি তাদেরকে বোঝানোর, তাদেরকে উৎসাহ দেওয়ার। আপনাদের এখানে ছাত্র এবং শিক্ষক বন্ডিংটা কীরকম? আমরা গর্ব করে বলতে পারি, জানি না হুগলি জেলায় আমাদের স্কুলের মতো এই ধরনের ছাত্র শিক্ষক সম্পর্ক আছে কি না। আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে তার যে অনুপ্রেরণা, এবং আমরা তার সঙ্গে সাথী হিসেবে ছাত্র শিক্ষক এবং সমস্ত অভিভাবকদের সঙ্গে আমাদের দুর্দান্ত একটা সম্পর্ক, যা আমরা গর্ব করে বলতে পারি এটা আমাদের একটা বিশাল সাফল্য। আপনার নাম? আমার নাম সঞ্জীব কুমার বাড়ুই, আপনি? সহকারী শিক্ষক ভূগোল।